যে সার্জিস হাসনাত আজকে সে সংসদে গেছে, আমরা তাদেরকে ওয়েলকাম করেছি। তারা কিন্তু ওই দিন ওই ডিবির হারুনের ভাতের হোটেলে বসে একসাথে ভাত খেয়েছে, আমাদের চোখে দেখা। যেখানে আমরা কারারুদ্র, আমার মতো একজন সাবেক ফুটবলার, বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করেছি, বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছি, আমাকেও কিন্তু এক চুল ছাড় দেয়নি। ৩রা আগস্টের ভিতরে আমাদের মতো, আমার মতো, আমাদের যত নেতা কর্মীরা ছিল প্রত্যেকের উপরে ওই স্বৈরাচারের পেটুয়া বাহিনী, ওই ডিবির হারুনের বাহিনী আমাদেরকে চোখে গামছা দিয়ে বেঁধে চোরের মতো পিছনে হাত করা পরিয়ে, জমটুপি পরিয়ে টর্চার সেলে নিয়ে গিয়ে কিন্তু আমাদের মতো প্রত্যেকের গায়ে হাত তুলেছে, নির্যাতন করেছে। প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য একটি আতঙ্কের সময়। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে যারা জুলাই বলতে বলতে গলা শুকিয়ে ফেলছে, বুকে ফেনা তুলে ফেলছে, আমার নিজের চোখে দেখা এই যে সার্জিস হাসনাত আজকে সে সংসদে গেছে, আমরা তাদেরকে ওয়েলকাম করেছি। তারা কিন্তু ওই দিন ওই ডিবির হারুনের ভাতের হোটেলে বসে একসাথে ভাত খেয়েছে, আমাদের চোখে দেখা। যেখানে আমরা কারারুদ্র, যেখান থেকে ওই ডিবির গারদ থেকে আমরা বেরোতে পারছি না, প্রতিটি সন্ধ্যায় আমাদের এক একজন নেতা কর্মীকে নিয়ে যেভাবে নির্যাতন করেছে। আমার মতো একজন সাবেক ফুটবলার, বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করেছি, বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছি, আমাকেও কিন্তু এক চুল ছাড় দেয়নি। আমি যখন গিয়েছি সুস্থ শরীরে, আমাকে চোখ বেঁধে হাতে হাত করা পরিয়ে নিয়ে গেছে। আমি আসার সময় 4 জনের উপরে ভর করে আসতে হয়েছে। আমি হাঁটতে পারি না প্রায় 1 সপ্তাহের মতো, আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। আমরা কিন্তু সেই সময়গুলো পার করে এসেছি। এবং ওই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদের বাসায় যে তাণ্ডব চালিয়েছে, সেটা সম্পর্কে আপনারা সবাই ওয়াকিবহাল হয়েছে। আমি এই কথাটুকু বলে শেষ করতে চাই। আজকে আমাদের যিনি প্রধান অতিথি, তিনিও এই জুলাই সম্পর্কে খুব চমৎকারভাবে বলবেন আশা করি। এবং এই জুলাইকে আমরা ধারণ করি, আমরা বিশ্বাস করি, এবং আমরা বর্তমান সরকার এই জুলাইকে ধারণ করে আমরা আগামী বাংলাদেশ গড়তে চাই, এই প্রত্যাশা। এবং আমি আমার যারা যুবক এবং যুব নারী যারা রয়েছে, আগামী প্রজন্ম যারা রয়েছে, যারা এই জুলাই প্রত্যেকের প্রতি আমরা শ্রদ্ধা রেখে, এবং আজকে যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগে এই জুলাইয়ের গণঅভ্যুত্থান সফলতা অর্জন করেছে, আমি কৃতজ্ঞ চিত্তে আমি তাদেরকে স্মরণ করি। বিশেষ করে আজকে মঞ্চে যারা শহীদ পরিবার রয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা, সারা দেশের শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা এখনো অসুস্থ অবস্থায় পঙ্গুত্ব বরণ করে বিভিন্নভাবে অসহায় অবস্থায় রয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, এবং তিনি ইতিমধ্যে এই জুলাই শহীদ পরিবার থেকে শুরু করে জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করে অসহায় অবস্থায় রয়েছে, প্রত্যেকের পাশে আমাদের বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে, এবং সারা জীবন তাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।